আসসালামু আলাইকুম। গত কিছুদিন যাবত আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক এবং MODC পদের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে। তো আজকে ভিডিওটি মূলত এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন, আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা এবং কতটুকু উচ্চতার প্রয়োজন হবে এবং পাশাপাশি সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে সব কিছু থাকবে আজকের ভিডিওতে। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভিডিওর শেষে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে। তবে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে। প্রথম পদটা আমরা দেখে নিব, DOC সিমেন্ট কমিউনিকেশন এবং টেকনিক্যাল। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেটা মাদ্রাসা থেকে বা ভোকেশনাল থেকে উত্তীর্ণ হলেও সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের GPA থাকতে হবে সর্বনিম্ন 3.50। এটা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের সর্বনিম্ন GPA থাকতে হবে 3.50। এর মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এটা কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যে পদটা আছে অর্থাৎ মেডিকেল, এই ট্রেডের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই ট্রেডে আপনাদের আবেদন করার জন্য আপনাদের জীববিজ্ঞান সহ SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের GPA থাকতে হবে সর্বনিম্ন 3.50। অর্থাৎ মহিলা প্রার্থীরা কিন্তু মেডিকেল করে অর্থাৎ মেডিকেল শাখায় আবেদন করতে পারবেন এবং এই শাখায় কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি জীববিজ্ঞান থাকতে হবে আপনাদের এবং GPA থাকতে হবে সর্বনিম্ন 3.50। এরপর হলো পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও MODC নৌ পুরুষ। এই পদগুলো মূলত পুরুষদের ক্ষেত্রে এবং রাইটার ও স্টোর এই পদগুলোতে মূলত পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই পদগুলোর ক্ষেত্রে আপনাদেরকে পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও MODCদের ক্ষেত্রে SSC পরীক্ষায় সর্বনিম্ন GPA থাকতে হবে 3 পয়েন্ট এবং কুক ও স্টুয়ার্ড প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন GPA থাকতে হবে 2.50। এটা কিন্তু আপনারা সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যে বিভাগ থেকে উত্তীর্ণ হন না কেন, সায়েন্স, আর্টস, কমার্স সকল বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এবং একটা পদ হলো টোপাস, এটা হলো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা শারীরিক যোগ্যতা একটু দেখে নিব, অর্থাৎ কোন কোন পদের ক্ষেত্রে কতটুকু শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে। যেমন সিমেন্ট পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা হতে হবে আপনার 5 ফিট 6 ইঞ্চি, পেট্রোলম্যান পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 8 ইঞ্চি এবং অন্যান্য শাখার ক্ষেত্রে যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস এই পদগুলোর ক্ষেত্রে আপনার উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি এবং MODC নৌ, যেটার প্রতি আপনাদের সবচেয়ে আকর্ষণ বেশি থাকে, এই পদের ক্ষেত্রে আপনাদের শারীরিক যোগ্যতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি। কারণ এটাই কিন্তু আপনার আবেদন করার জন্য একটু বয়সসীমাটা বেশি পেয়ে থাকেন। বয়সসীমার বিষয়ে আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করব। এবার হলো বুকের মাপ। সকল পদের ক্ষেত্রেই কিন্তু বুকের মাপ 30/32 ইঞ্চি থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28/30 ইঞ্চি হতে হবে এবং আপনাদের দৃষ্টিশক্তি অর্থাৎ চোখের পাওয়ার হতে হবে 6/6 অর্থাৎ 2 চোখের পাওয়ার সমান হতে হবে। এখন আমরা অন্যান্য শর্তগুলি একটু দেখে নিব। আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সাঁতার জানতে হবে, অবিবাহিত হতে হবে। বিবাহিত বা তালাকপ্রাপ্ত হলেও কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। এবার বয়সের বিষয়, অর্থাৎ নতুন যখন সার্কুলার দিবে তখন কিন্তু তারা বয়সটা গণনা করবে। যেমন গত বছর যে সার্কুলারটা দিয়েছিল তখন মূলত 1 জানুয়ারি 2024 হিসাব করে তারা বয়সটা গণনা করেছিল। সামনে যখন সার্কুলারটা আসবে তখন তারা হয়তো 2025 হিসাব করে বয়সটা গণনা করবে। নতুন সার্কুলার আসলে তখন সব কিছু দেখতে পারবেন। তবে নির্দিষ্ট বয়সের বিষয়টা আমরা একটু দেখে নিই। নাবিক এবং মহিলা নাবিক প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 17 থেকে 20 বছর, অর্থাৎ 17 থেকে 20 বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর হলো MODC। এই পদটার ক্ষেত্রে কিন্তু বয়সটা 2 বছর শিথিল করা হয়েছে, অর্থাৎ এই পদটার ক্ষেত্রে কিন্তু 17 থেকে 22 বছরের মধ্যে থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই জন্যই মূলত আপনাদের MODC নিয়োগের প্রতি আকর্ষণটা খুব বেশি, কারণ এখানে বয়স বেশি থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার আপনাদের যে সকল অযোগ্যতা আছে, যেমন আপনার নামে যদি কোনো মামলা মোকদ্দমা থাকে বা বিভিন্ন অভিযোগ থাকে বা সশস্ত্র বাহিনী থেকে আপনি যদি অপসারিত হন বা চাকরিচ্যুত হন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এগুলো অনেকেরই নাই। তো এখন আমি আপনাদের মূল যে বিষয়টা সেটা হলো যে সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে, এটা আমি আপনাদেরকে এখন প্রমাণ সহ দেখাবো। তো আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এটা দেখার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের মোবাইলের যে কোনো ব্রাউজার হতে পারে, সেটা ক্রোম ব্রাউজার, গুগল বা অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে। এখান থেকে আপনার বানানটা দেখে নেবেন। joinnavy.navy.mail.bd এটা কিন্তু মূলত বাংলাদেশ নৌবাহিনীর রিক্রুটমেন্ট পোর্টালের লিঙ্ক, অর্থাৎ এখানে প্রবেশ করে কিন্তু মূলত আবেদন করতে হয়। তো এখান থেকে আপনারা ভালো হতো লিঙ্কটা দেখে নেন, বানানটা এখানে দেওয়া আছে, স্পষ্টভাবে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু সরাসরি বাংলাদেশ নৌবাহিনী রিক্রুটমেন্ট পোর্টালের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু সরাসরি ওপেন হয়ে যাবে। তো আমাদের যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলে কিন্তু সব কিছু লেখা আছে, একটু ভালোভাবে দেখবেন।
আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেওয়া আছে গ্রীষ্মকালীন বি 2024 ব্যাচের নাবিক ও এমওডিসি ভর্তির সম্ভাব্য সময়সূচি, অর্থাৎ এখানে কিন্তু তারা ভর্তির সম্ভাব্য সময়সূচি দিয়ে দিছে। অনলাইন আবেদন শুরু হবে দ্বিতীয় সপ্তাহ মার্চের এবং অনলাইন আবেদনের শেষ হবে শেষ সপ্তাহ মার্চ মাসের, অর্থাৎ এখানে কিন্তু সম্ভাব্য সময়সূচি তারা বলে দিয়েছে। যেহেতু আবেদন মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে সেহেতু সার্কুলার কিন্তু মার্চের প্রথম সপ্তাহে আসার সম্ভাবনা আছে। এবং ভর্তির সময়কাল এখানে কিন্তু সেটাও তারা বলে দিয়েছে 1 এপ্রিল হতে, এবং বুট ক্যাম্প প্রশিক্ষণ শুরু হবে সেটার তারিখ কিন্তু তারা বলে দিয়েছে 1 জুলাই 2024 থেকে কিন্তু এটা মূলত শুরু হবে। এবং এটা স্থানও কিন্তু তারা বলে দিয়েছে বনজা, শেরেবাংলা, পটুয়াখালী, অর্থাৎ এখানে কিন্তু বুট ক্যাম্প প্রশিক্ষণ শুরু হবে। তো এখানে কিন্তু বিস্তারিত তারা বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের আবেদন শুরু হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে, আবেদন শেষ হবে মার্চের শেষ সপ্তাহে, এবং আপনাদের মাঠ কার্যক্রম অর্থাৎ ভর্তির সময় শুরু হবে আপনাদের 1 এপ্রিল থেকে 15 মে, এই সময় কিন্তু আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে। সব কিছু কিন্তু তারা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। সুতরাং আপনাদের ভালোভাবে প্রস্তুত নেওয়া উচিত, কারণ আপনাদের নাবিক এবং এমওডিসি সার্কুলারটা কিন্তু মার্চ মাসে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সংক্রান্ত যদি আপনাদের জানার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।